আজকে আমরা ইরান ইসরায়েল যুদ্ধের বর্তমান যে পরিস্থিতি তা মূল্যায়ন করব। কতগুলো ঘটনার মাধ্যমে আমরা এই পরিস্থিতিটা মূল্যায়ন করার চেষ্টা করব। যেই সংবাদটা সবাই জানে, একটা সংবাদ হচ্ছে এই যে আমেরিকান যে সেনাপ্রধান তাকে বরখাস্ত করা হয়েছে, এবং আরেকটি খবর যেটা পাওয়া যাচ্ছে যে আমেরিকান প্রতিরক্ষামন্ত্রী যিনি ট্রাম্পের বিশ্বস্ত, তিনি প্রায় আরও 12 জন উচ্চপদস্থ জেনারেলদের বরখাস্ত করেছেন। এবং পাশাপাশি যে খবরটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে এই যে আমেরিকান যে F-15 ঈগল যুদ্ধবিমান তা ধ্বংস হয়েছে ইরানের ভূমিতে, এবং পাইলটের যে সেফ এক্সিট যে বসার স্থান সিট যুদ্ধবিমানে সেগুলো পাওয়া গেছে। এখন এই অবস্থায় আমেরিকান পাইলটকে উদ্ধারের জন্য ফুয়েল ট্যাঙ্কার সহকারে ব্ল্যাক হক হেলিকপ্টার খুবই নিচু দিয়ে যাচাই করছে যে আসলে ইরানের খোজেস্তান প্রদেশের কোন জায়গায় কোন অঞ্চলে পাইলটটি রয়েছেন, এবং বিমান বিধ্বস্ত হওয়ার অংশ বিশেষের আলোকে যেটা দেখা যাচ্ছে, যদিও ইরান প্রথমে দাবি করেছিল এটা F-35, কিন্তু এটা আসলে F-15 ঈগল। যুদ্ধের এই পর্যায়ে যদি আমরা দেখি যে আসলে মূল্যায়নটা করতে যাই যে একটা যুদ্ধ পরিচালনা অবস্থায় যখন কোনো একটা দেশের সেনাপ্রধানকে বরখাস্ত করা হয়, তখন স্বভাবতই বোঝা যায় যে সেখানে যিনি যুদ্ধের সুপ্রিম কমান্ডার অর্থাৎ যিনি প্রেসিডেন্ট, তার সাথে হয়তো সেনাপ্রধানের বনিবনা হচ্ছেন, অথবা যুদ্ধ পরিস্থিতিতে সেই দেশ ভালো অবস্থানে নেই। এখন এমন একটা খবর উঠে যাচ্ছে যে আমেরিকান জেনারেলরা বোঝাতে যাচ্ছেন যে এটা একটা অসাধ্য যুদ্ধ এবং একটা কাঙ্ক্ষিত ফলবিহীন যুদ্ধে আমেরিকা নেমে পড়েছে রং ইনফরমেশনের ভিত্তিতে। ফলে যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হওয়ার কথা তার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে। এর কারণে দেখা যাচ্ছে বর্তমানে যে টাইম ম্যাগাজিন, আমেরিকান টাইম ম্যাগাজিন বলছে যে আসলে ইরান যুদ্ধ শুরু হচ্ছে ভুল ইনফরমেশনের মাধ্যমে। এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি যদি আমরা ইসরায়েলি কিছু সংবাদপত্রের রেফারেন্স দিয়ে বলি, যেমন টাইমস অফ ইসরায়েল যেটা বলেছে যে ক্লাস্টার বোম ইম্প্যাক্ট ইন কিরাত, এই টাইপের একটা তার শিরোনাম করেছে। আরেকটা শিরোনাম করেছে যে লেবাননে যেরকম আমরা শুনেছিলাম যে আসলে লেবাননের দক্ষিণ লেবাননের কিছুটা অংশ প্রায় মরুভূমির কত করে ফেলেছে, প্রায় 3 থেকে 4 কিলোমিটার, কিন্তু ভেতরের যে অবস্থা সেটা হচ্ছে এই যে স্থল অভিযানে গিয়ে বহু হতাহতের ঘটনা ঘটছে। এর কারণে ফলে দেখা যাচ্ছে যে আইডিএফ সেইজ ডিজার্ভিং হিজবুল্লাহ ইজ আনরিয়ালিস্টিক, মানে তাদেরই পত্রিকা এখন বলছে যে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এটা আসলে একটা অবাস্তব একটা সিদ্ধান্ত। তাহলে লিটারিন নদী পর্যন্ত সম্পূর্ণ দখল করে ইসরায়েলের জন্য রাখা তো দূরের কথা, তারা 4 কিলোমিটার জায়গা এখন ধরে রাখতে পারছে না। এখানে যুদ্ধের এই পর্যায়ে আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে আমরা গত কয়েকদিন আলোচনায় বলেছিলাম যে বিরোধী দলীয় যে ইসরায়েলের পার্লামেন্টের যা বিরোধী দলীয়, তারা মোসাদের প্রধানকে কিন্তু সমালোচনা করেনি। তো এখন দেখা যাচ্ছে যে সেই মোসাদের প্রধানকে বহিষ্কার করেছেন নেতানিয়াহু। পাশাপাশি নতুন জেনারেলদের নিয়োগ দেওয়া হয়েছে, এবং যেই জেনারেলরা তার মতের সাথে মিল ছিল না এবং এই যুদ্ধে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না তাকে বুঝাচ্ছিলেন, তাদেরকে বরখাস্ত করে নতুন করে নিজের জিহুজুর টাইপের জেনারেলদের নিয়োগ দেওয়া হয়েছে। এবং যেটা আশ্চর্যের বিষয় যে আমেরিকা হয়তো স্বীকার করছে না তার F-15 ঈগল ভূপাতিত হয়েছে। এই F-15 ঈগল কিন্তু একটা 4.5 জেনারেশন বিমান, এবং এই বিমানটা কিন্তু মধ্যপ্রাচ্যে আমেরিকার এত বন্ধু দেশ থাকা সত্ত্বেও আমেরিকা কিন্তু কোনো দেশকে দেয়নি, আরব আমিরাতকেও দেয়নি, সৌদিকেও দেয়নি, কুয়েত কাতার কাউকেই দেয়নি। এটা একমাত্র ইসরায়েল এবং আমেরিকার কাছে আছে। তো এরকম একটা 4.5 জেনারেশন বিমান যখন বিধ্বস্ত হয়, তখন সেটা একটা দেশের একটা সম্মান বা ইগোর বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকা কিন্তু এতদিন বলে আসছিল যে মোটামুটি টাইপের সেনাবাহিনী, নৌবাহিনী, যে রাডার সিস্টেম ছিল এবং বিমান বাহিনী যে ছিল, সেই যে অবস্থা সেটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ধসিয়ে দিতে সক্ষম হয়েছে আমেরিকানরা। কিন্তু যদি ধসিয়ে দিতে পারে তাহলে একটা 4.5 জেনারেশনের বিমান ভূপাতিত করা তো চারটিখানি কথা নয়। এবং ইরান যে দাবি করছে প্রায় রিপার ড্রোন 100টারও বেশি সে ভূপাতিত করেছে। তাহলে এখানে প্রশ্ন আসছে যে এই যুদ্ধের এই পর্যায়ে খেলা যে চলছে কোন লেভেলে, আসলে কোনটা আসলে? এখানে কি চীন বা রাশিয়া
সাহায্য করছে ইরানকে? যদি তারা সাহায্য নাই করে থাকে তাহলে একটা 4.5 জেনারেশনের বিমান কিভাবে ডিটেক্ট হয় ইরানের রাডার সিস্টেমের মাধ্যমে? আবার অনেকে বলছেন যে যতই ডিটেক্ট হোক না কেন, এই যে ব্ল্যাক হক হেলিকপ্টার যাচ্ছে, ইরান তো কোনো কার্যকরী ব্যবস্থা নিতে পারছে না, ইরানের মিসাইল তো ছুটছে না। এখন যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে খোজেস্তান প্রদেশের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে জ্যামিং করে আমেরিকা সেখানে হচ্ছে উদ্ধার কাজ পরিচালনা করছে। তাহলে আমরা যে ঘটনাগুলো পরস্পর বিশ্লেষণ করি, যে আমেরিকার সেনা প্রধানকে বরখাস্ত করা হলো, দ্বিতীয় বিষয় হচ্ছে যে 12 জন জেনারেলকে বরখাস্ত করা হলো আমেরিকার মতো একটা দেশে, তৃতীয় বিষয় হচ্ছে নেতানিয়াহু মোসাদের প্রধানকে বরখাস্ত করেছেন এবং অভিজ্ঞ যারা জেনারেল ছিল তাদেরকে বরখাস্ত করছেন, চতুর্থ বিষয় হলো যে এই যুদ্ধে আমেরিকা 4.5 জেনারেশন যে বিমান সেটা হারিয়েছে এবং এইটা বারবার নিশ্চিত করার পর যে আসলে ইরানের এয়ার ডিফেন্স বলতে এখন তেমন কিছু নেই। তার মানে দেখা যাচ্ছে যে এই যুদ্ধে বৃহৎ শক্তি জড়ো হয়েছে এবং রাশিয়াও চাচ্ছে যে সে যে প্রতিদিন $600 মিলিয়ন হচ্ছে রপ্তানি করছে তেল, সেটা যেন বরাদ্দ, সেই রপ্তানি যেন তার চলমান থাকে এবং তার উপর যে নিষেধাজ্ঞা আমেরিকা দিয়েছে সেটা যে একটা অকার্যকর হয়েছে, সে অকার্যকর অবস্থা যেন থাকে। পাশাপাশি চীন থেকেও নির্ঘাত কোনো না কোনো সাপোর্ট ইরান পাচ্ছে, ফলে এই যুদ্ধ আমেরিকার যে পর্যদুস্ত হওয়ার সময়টা সেটা হয়তো আরও দীর্ঘায়িত হতে পারে এবং বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশগুলো যারা আছে আমাদের মতো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, গুয়েতামালা বা আফ্রিকার যে দরিদ্র, এশিয়ার দরিদ্র বা আমেরিকান যে দারিদ্র পীড়িত যে দেশগুলো, তারা হয়তো আরও ভোগান্তির শিকার হবে।